এই খায়রুলকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল। উচ্চ আদালত এবং অধস্থ আদালতের বিচারকদের নির্লিপ্ত প্রত্যক্ষ সহযোগিতায় এই রায় এড়াতে পারেন না। সারা দেশে হাজার হাজার বিরোধী নেতা কর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা মামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রদান, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম খুনের সহযোগিতা হিসাবেও নির্লজ্জ আদেশ প্রদান করেছেন অধস্থ আদালতের কিছু উচ্চাভিলাষী বিচারক। তাদের অধিকাংশের বিরুদ্ধে ভুল, দুর্নীতি, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই সকল দলবাদ বিচারকরা বেছে বেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোন রকম সাক্ষ্য প্রমাণ ব্যতিরেকেই অথবা পাতানো সাক্ষ্য দেখে আদালতের নির্ধারিত সময়ের পরে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তথাকথিত বিচারের নামে মিথ্যা মামলা সাজা প্রদান করেছে। এ ধরনের কোন বিচারকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানা নাই, দেশের কোথাও না, পৃথিবীর কোথাও না। অথচ এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য যে সকল দল ও দুর্নীতিবাদ বিচারককে অপসারণ ছিল অতীব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে তা আজও করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবাদ বিচারকদের অপসারণ দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এ.বি.এম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে হবে। এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে, এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই।